1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। 1 তারিখ থেকে মেঘলা আকাশটা অনেকটা কেটে যাবে, ফলে তাপমাত্রা পরবর্তী কয়েকদিনে, পরবর্তী 4-5 দিনে বেশ খানিকটা বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এপ্রিলের শুরুতেই, বিশেষ করে 2 থেকে 4 তারিখের মধ্যে টেম্পারেচার বেড়ে 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা আবার 6 তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয়, পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কলকাতার থেকেও আরও 2-3 ডিগ্রি বেশি, কোথাও কোথাও 38-39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে 3-4 তারিখ নাগাদ। উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত 1 তারিখেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ এই পিরিয়ডটা বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, তবে হালকা বৃষ্টি স্থানীয়ভাবে, বিশেষ করে উত্তরের জেলাগুলো 2-1 জায়গায় থাকার সম্ভাবনা থাকছে। 6 তারিখ নাগাদ গিয়ে আবার একটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন খুব বেশি পরিবর্তন হবে না, তারপর পরবর্তী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রির মতো তাপমাত্রা উত্তরবঙ্গেও বাড়বে। তবে তাপমাত্রা বাড়ার কথা যেটা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গেই তাপমাত্রা বেশি বাড়বে। গরম, অস্বস্তিকর ওয়েদার এপ্রিলের প্রথমে থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।